তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। সকাল বলতে এখন বাজে 10টা 25, আর এই 10টা 25-এ চলে আসলাম তোমাদের সামনে নতুন সুন্দর একটা ব্লগের সাথে। দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমার একটু কলেজে যেতে হবে, একটু তাড়া রয়েছে। আর তাড়াহুড়ো করে আমাকে আবার চলেও আসতে হবে। একটু পরে কী নিতে লাগবে জানি না, যাই হোক একটু পরেই চলে আসবো আমি 1 ঘন্টার মধ্যে। এসে আবার আমার বরবাবু বাড়ি থাকবেন না, তো সেই সমস্ত জিনিস এখনো গোছানো হয়নি, কিছু গোছাতে হবে। গুছিয়ে টুছিয়ে তারপরে ওকে পাঠাবো। তো চলো আমার সাথে, আশা করি ভালো লাগবে। গলার অবস্থা দেখেছো, পুরো বসে আছে। চলো হ্যাঁ, আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। এগুলো তুলে ফেললাম আমার পর। জানাই তো কথাই আছে, তাড়াতাড়ির সময় বাড়াবাড়ি। তো সেরকমই আজকে ঘটনা ঘটে গেল। কলেজে আসলাম, ভাবলাম 10-15 মিনিট মাত্র টাইম লাগবে, সাথে সাথে করে রেখে চলে যাবো। তো কি হয়েছে জানো, হচ্ছে স্যার আসেননি। তো তার জন্য আমাকে সেই 12:30-1টা পর্যন্ত ওয়েট করতে হবে। শুধু আমার একা না, সবাই ওয়েট করে কাজ মিটলো, তারপরে আসলাম। এদিকে অর্পণ আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আমি তো ছুটছি যতটা তাড়াতাড়ি পারছি, তবে কি জানো, মাথায় রয়েছে যে বাড়ি থেকে বেরিয়ে যতক্ষণ পড়েছে ছুটেই বা কী করবো। তো ওই আর কি। কিন্তু তোমাদেরকে এই জায়গাটা আমি দেখাতে একটু মিস করতে চাই না, এত ভালো লাগে এই জায়গাটা। তারপর আবার আকাশটা। আর জানো, এই যে এসে বাজারে এসে আমি এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিলাম, ঘরে শেষ হয়ে গেছে তো সেই জন্য আর কি নিয়ে নিলাম এটা সেটা, আরও 2-1টা জিনিস ওই রকম আর কি নিয়ে ভাবলাম যে যাই বাড়ি যাই। বাজার তো সেরকমভাবে একা একা করাই হয় না, এই প্রথমই ধরতে গেলে। আমি সে কলেজে গেছি, বললাম যে যাবো আর চলে আসবো। ও বেরোনোর আগে কিন্তু ওখানে গিয়ে গেছিলাম ফেসে 12টা 12:30-এর আগে কাজ মিটলো না, 12:30। তারপর বেরোতে বেরোতে 1:45 এই করতে করতে তারপর আপনার কাছে ফোন করলাম, ওরা বেরিয়ে পড়েছে। তারপরে শুনলাম যে এইদিকেই আছে, আমি তো তাড়াতাড়ি একটু তাড়াহুড়ো করে আসছিলাম। তারপর আমার মাঝে মনে হলো না আস্তে আস্তে যাই, ওরা দেখলে মানে ডাকবে। তারপরে আমার মনে হলো যে এই গাড়িটা, আমি ঠিকঠাক সামনে থেকে বুঝতে পারিনি। আর ওরা দেখেছে, অর্পণ আমার কাছে ফোন করেছে, ডেকেছে, কিন্তু আমি শুনতে পাইনি। আমার ছিল মাথায় হেলমেট, এত চেপে থাকে বাইরে কিচ্ছু সেরকম শোনা যায় না। ওই হচ্ছে মুশকিল। সামনে এসে আমি একটু পরে ফোন করলাম, যে কোথায়, বলছে যে আমি ডাকলাম, ফোন করলাম, তুমি শুনতে পেলে না। তারপরে চলে গেল, দেখা হলো না ওদের সাথে। আমার মনের মধ্যে একটু কেমন যেন লাগছে, মানে একটু খারাপ লাগে না যে গেল, দেখা হলো না ওর সাথে। যাই হোক, ওর জিনিসপত্র পর্যন্ত আমার কথা ছিল আমি সব গুছিয়ে দেবো এসে, তো সেটা আর হয়নি, হলো না। ও আমার কাছে ফোন করে বললো কোনটা কোনটা নেবো না নেবো, আমি বলে দিলাম। তো জানি না কি করেছে না করেছে, সব কিছু ঠিকঠাক নিয়েছে কি ভগবান জানে। ওকে তো দেখে তোমরা বোঝোই কেমন একটু হেলা ফেলা টাইপের, সেই জন্য আর কি একটু ভয় লাগে, চাপ লাগে, আদৌ সব জিনিস নিয়েছি কি কে জানে। তো একবার মাঝে ফোন করলো যে গামছা নিতে ভুলে গেছে, আবার মাঝে এসে গাড়িতে করে এসে আবার গামছা নিয়ে তারপরে গেছে, এই করেছে। তো যাই হোক, যা গেল, কালকে আবার বিকালের মধ্যে চলে আসবে। আর ওরা গেল তারাপীঠ। আসলে ওরা গেল ওর বন্ধুরা একসাথে, 4জন বন্ধু একসঙ্গে গেল। তাহলে চলো হ্যাঁ, এখন আমি জামা টামা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। আজকে সারাদিন আমি একাই, আজকে প্লাস কালকে সারাদিন। আজকে দুপুরের খাবারটা খেতে খেতে একটু দেরি করে ফেললাম, আর অর্পণের বাড়িতে একা একাই ভাতটা খেয়ে নিচ্ছি। আর ভাত খাওয়ার পর মনে হলো একটু বাইরের দিকে যাই। তো এ দেখো, বাইরের দিকে আসতে না আসতেই চোখ পড়লো আকাশের দিকে। তাকিয়ে দেখছি সেই সুন্দর লাগছে দেখতে, একই রকম আছে। তো দারুণ লাগছিল দেখতে। তোমরা একটু বাইরে গিয়ে দেখো কি সুন্দর আকাশটা। আর এই দেখো, এখন আবার একটু নিচে চলে আসলাম, কারণ মা একটু ফোন করলো। আর এই যে নিচে আসার কারণটা বলছি তোমাদের। এখন আমি চলে আসলাম এই ঘরে, আর শোকেসের মধ্যে এমনভাবে খুঁজছি মনে হচ্ছে কিছু যেন চুরি করতে এসেছি। শোকেসের মধ্যে এমন কিছু খুঁজছি, মানে গহনাগাটি। তো কি বলো তো, কি খুঁজছিলাম হচ্ছে ন্যাপথালিন। তো ন্যাপথালিনটা খুঁজছে কি কারণে, এই দেখো বলছি। আমাদের চার্লিবাবুর হচ্ছে শরীরটা খারাপ হয়েছে বলতে এই টাইমটা দেখবা বাড়ির পোষ্যদের বলে না, বাইরের যারা মানে ঘুরে ঘুরে বেড়ায় ওরাও আর কি, পোকা হয় বা একটু ঘা পচড়া টাইপের হয়।
আমাদের চালের কদিন ধরে গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, সে আর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় কোথায়। তারপরে দেখা গেল সামনের হাঁটুতে একটু ঘা মতো হয়েছে। তারপরে দেখো ন্যাপথলিন দিয়ে আমি এই ঘরে আসলাম, তাহলে তো এই ঘরটা একটু চ্যাটচ্যাটে কী জন্য হচ্ছে সেটাও বোঝা যাচ্ছিলো না দুদিন ধরে। দেখো আবার এই ঘরে চার্লি শুয়েছিল মাঝে এসে, তো ওই জন্য আর কি মুছে নিচ্ছি। সকালে একবার মোছা হয়েছিল কিন্তু এখন আবার মুছে নিচ্ছি। তোমাদের সামনে সেই যে তখন এসেছিলাম, আবারও আসবো আসবো করে এখন আসলাম। আর এখন শুয়ে রয়েছি, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ আগে, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে। আর জানো কি করছি বলো তো? একটা মুভি দেখছি, ওই যে রাজকুমার রাওয়ের যে শ্রীকান্ত নতুন মুভিটা নেটফ্লিক্সে, সেটাই দেখছি। আর সন্ধ্যা আজকে সারাটা বিকাল বেশ ভালো কাটিয়েছি। নিচে ওই যে চার্লির সেবা শুশ্রূষা আমি আর মা মিলে দুজন মিলে ওই করছিলাম যেন সারাটা বিকাল ওই করে, তারপর উপরে এসে আরেকটু শুইনি। তো ভাবলাম যে একটু টিভিটা টিভি চালাতে গিয়ে দেখলাম যে এটা দিয়েছে, তো এটা দেখা শুরু করেছি। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো বলে আর শুইনি। আর একা রয়েছি তো, আর যেন এখন আমার ঘরে ফ্যান চলছে, তার কারণে দেখো এসিটা ঠিক আছে, ইলেকট্রিকের কানেকশানটা কিছু একটা গন্ডগোল হয়েছে। তো মিস্ত্রি ডাকার কথা ছিল, 2-3 দিন ধরে বলছি আমি একই কথা, মিস্ত্রি আসার কথা ছিল। তবে আজকে আমি যেহেতু ঘরে একা রয়েছি, তো আমি বারণ করলাম যে আজকে ডাকতে হবে না, আজকে আমি ফ্যানেই কাজ চালিয়ে নেবো। আর জন্য এই কদিন রাত্রেবেলা তো ঘরে শুতে পারছি না, 2টো ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, দেখো স্ট্যান্ড ফ্যান, উপরে সিলিং ফ্যান। তো ওই যে এতে কাজ হচ্ছে না বুঝেছো, এতটাই গরম পড়ছে। বাইরে বারান্দায় শুচ্ছি রাত্রেবেলা, এত সুন্দর ঘুম হচ্ছে কি বলবো, একবার ঘুমিয়ে পড়লে হয়। সকালের আগে ঘুম থেকে টেরই পাচ্ছি না, ওই যে রোদ আসছে বারান্দা দিয়ে, তখন যে গায়ে রোদটা লাগছে তখন টের পাচ্ছি জানো। মানে এত ডিপ ঘুম হচ্ছে, যাক ভালো হয়েছে এসিটা নেই, সহ্যও হয়ে গেল বেশ 2-3 দিন। চলো সিনেমা মুভিটা প্রায় শেষের দিকে না, হাফের বেশি হয়ে গেছে। আজকে বিকাল 3:30 সন্ধ্যার মুভি দেখে তারপরে এখন আজকে একটু তাড়াতাড়ি নিচে চলে এসেছি, যেহেতু অর্পণ নেই, একা একা উপরে কি আর ভালো লাগে বলো। এই যে সবার সাথে গল্প করছি আর হাতের কাজগুলো সেরে ফেলছি, একটু পরে রুটি করা শুরু হবে। তাহলে আজকের ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগে জানিও।